অরুণাচল প্রদেশের ভূখণ্ড নিয়ে চীন ভারতের মধ্যে বিরোধ বহুদিন ধরে চলে আসছে। এই প্রদেশের উপর নিজেদের মালিকানা দাবির অংশ হিসেবে গত এপ্রিলে ভারতের আপত্তি উড়িয়ে অরুণাচল প্রদেশের উপর নিজেদের অধিকার দর্শাতে LAC বরাবর রাজ্যটির 30টি জায়গার নাম বদলে চীনা নাম রেখেছিল বেইজিং। এবার নরেন্দ্র মোদী তৃতীয় দফার প্রধানমন্ত্রিত্বের সূচনাতেই চীন সরকারের নামকরণ কৌশলের জবাব দিতে যাচ্ছে নয়াদিল্লি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র উদ্ধৃত করে প্রকাশিত একটি খবরের দাবি, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চীন অধিকৃত তিব্বতের 30টি জায়গার নাম বদলের প্রস্তাব অনুমোদন করেছে কেন্দ্র। ভারতীয় সেনার LAC এবং সংলগ্ন এলাকার মানচিত্রে এবার সেই নতুন নাম ব্যবহার করা হবে। 2023 সালের শুরুতেও চীনের বেসামরিক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অরুণাচলের 11টি জায়গার নাম বদলে দেওয়া হয়েছিল। এর পেছনে তাদের যুক্তি ছিল, স্থানীয় মানুষদের উচ্চারণের সুবিধার্থেই জায়গাগুলোর নাম বদলানো হয়। যে 11টি জায়গার নাম বদলানো হয়েছিল সেগুলোর মধ্যে ছিল পর্বত শৃঙ্গ, নদী, এমনকি বসতি অঞ্চল। এই পরিস্থিতিতে তিব্বতকে হাতিয়ার করে নয়াদিল্লি আন্তর্জাতিক মঞ্চে শি জিনপিং সরকারকে চাপে রাখতে চাইছে বলে মনে করা হচ্ছে।